হবে না, থিয়েটার হবে না। এই সমস্ত গোবর গণেশকে নিয়ে কি আর প্লে হয়? আজ হবে না থিয়েটার, হতেই পারে না। কি হয়েছে কালুদা? অত চেঁচাচ্ছ কেন? চেঁচাবো না, বলি হারাধন, তুমি কিসের চিন্তা নিয়ে শুনি? কেন? চমৎকার অরণ্যে দৃশ্য বানিয়ে রেখেছি। অরণ্য? তোমার মুন্ডু, তুমি ঠিক হবে বুঝেছ? নির্জলা হবে। সিনটা দেখতে বেশ, কত মনোরম, তরুলতা, কত কুসুম ফুটে রয়েছে, শাখায় শাখায় কত কোকিল মধুর স্বরে। চুপ করো, তরুলতা, কুসুম, কোকিল সুমধুর স্বরে? বলি কুরুক্ষেত্রের রণভূমিতে অরণ্য করতে গেলে, হ্যাঁ? আর হৃদয় বা গেল কোথায়? এই না, কথা শোনো একবার। আমি রথ কোথা থেকে পাবো? রথ তৈরি করবো নাকি? বলো তো, একটা পুরনো গঙ্গা জলের ট্যাঙ্ক নিয়ে আসি। চুপ করো, যাও যাও, যত সব যা হোক, এই অরণ্যতেই কাজ চালিয়ে নিতে হবে। ওকে ধরে নেবে যে দুর্যোধন অরণ্যের মধ্যেই পালিয়ে বসেছিল, কিন্তু 800 বছর ছাড়া গেল কোথায়? এই সিনটাতে দেখছি সব মাটি করে দেবে, একদম ভালো হয়ে গেছে। এই নিমাই, এই বটলা, তুমি নিমাই? যাবে কিন্তু কিসের পাঠ করছো তুমি? ধৃতরাষ্ট্রে? তুমি ভীম? তাহলে জগৎ সব দাড়ি লাগিয়েছিস যে? কে বললে তোকে? ভীমের অমন বাবর চাবর দাড়ি ছিল? আরে দাড়ি বাজাবে না, দিন ধরে কুরুক্ষেত্রে যুদ্ধ চলে যাচ্ছে, দিন নেই রাত নেই, খালি যুদ্ধ। এর মধ্যে ভীম দাড়ি কামাবে কখন? তুমি মারামারি পাবে কোথায়? বাবা, তুমি তো পণ্ডিত হয়ে গেছিস। ভীম দাড়ি কামাবে কেমন করে? কেন, অর্জুন মেয়েটার দাড়ি বান দিয়ে কামিয়ে দেবে। বান দিয়ে? হ্যাঁ হ্যাঁ, বান দিয়ে। অমর বিশ্বকে সরস্বতীতে শুয়ে দিতে পারলো, আর তাদের দাড়ি কামাতে পারবে না? যা খুলে এক্ষুনি যা। কালুদা, দেখো তো স্বাদ কেমন হলো। আহা হাসা, এখন গিয়ে কদম্ব বৃক্ষে উঠে বসলেই হয়। এই নিকলে হাতে বড় বাঁশি নিয়েছিস যে? বারে, শ্রীকৃষ্ণের হাতে বাঁশি থাকবে না? একটু তুই বৃন্দাবনের বন পেলি নাকি রে, যে বেনু বাজিয়ে ধেনু চড়াবি? এটা কুরুক্ষেত্রের রণভূমি। কুরুক্ষেত্রের রণভূমিতে শ্রীকৃষ্ণের হাতে কি ছিল মনে নেই? শঙ্খচক্র। শঙ্খ দিয়ে কি হবে? ওসব আমি বাজাতে পারি না। চুপ কর, খালি ব্যাগ বসে গেছি। শঙ্খ না হলো চক্র দরকার। চক্র আমি এনেছি, দাঁড়াও। কি সাইকেল টায়ার? ইচ্ছে হচ্ছে তোমায় ফায়ার করি। আর তুই তখন হাঁ করে দাঁড়িয়ে আছিস, তোকে বললুম না এই মোবাইল গাড়ি খুলে আয়? তুমি তখন থেকে কেবল আমার গাড়ি দিকে দেখছো, আরে হ্যাঁ তাই তো। যাবি জুতো নিকলে? আমার পা মুচকে গেছে, অন্য জুতো পরলে লাগে। তা বলে ওই জুতো? তুই পাগল না আমি পাগল বলতো? চুপ কর। খালি পায়ে নেংচে নেংচে হাঁটতে হবে আমাকে? তাই হাঁটবে, নেংচে নেংচে হাঁটবে। শ্রীকৃষ্ণ খোড়া হয়ে হাঁটবে? লোকে যা বলবে আমি বুঝবো। কুরুক্ষেত্রের রণভূমিতে আহত হয়েছে, তাই খুঁড়ে হাঁটছে। হলো তো, যা খুলে তুই যা। তুই হয়ে যাবে মোড়াড়ি করে যা।
সেম এদের নিয়ে থিয়েটার করতে হবে। এ চাইতে যদি দল বল নিয়ে ঢাক ঢাল নিয়ে হরি কীর্তন গাইতো তাহলে বেশ জশ হতো। হ্যাঁ, তোমার আবার হাড়ির মতো মুখ কেন পান্নালা পেট কামড়াচ্ছে। শেষ পর্যন্ত যা দেখছি তুই ডোবা কদিন ধরে বললি এত তেলে ভাজা ঘাস নেই ঘাস নেই। তাহলে অমন তাহলে একটু তো মুখ করবার দরকার কি? থিয়েটার করবে না মানে? বাবা রসিকতা তুমি তো পেয়েছো ভালো। একটু করে প্লে আরম্ভ হবে, তুমি দুর্যোধন বা উর্বঙ্গ নিয়ে নাটক, তুমি তো বলছো না প্লে করবো না। যারা আপনি বলছি কেন একে আমার মেয়ের মেয়ে খারাপ এখন খ্যাক খ্যাক করে দেখা দেখা কি হয়েছে তোর? ওই নিমাই তাহলে ফিমেল পাঠ করবে নির্ঘাত, আর আমি দুর্যোধন নিঃসন্দেহ অসম্ভব। মানে মানে আবার নিমাইকে তো মেয়ে মেরে আরে ও কোডিংটা কি মা কর্ম করবে ও আবার তো আবার বুঝি না রোগা পড়তে নিমাইকে আমার অনুভঙ্গ করতে দেব না কিছুতেই না। কি মুশকিল কই কি মা বাড়ি আবদার পেয়ে নাকি রে? রিয়াজটার সময় বললি না কেন? ইম্পসিবল দেখ পেরো অনেক করে বানানো সহ্য করছি আর করবো না। একটু পরে প্লে আরম্ভ হবে তুই সে ধাস্তানো করছিস। যা এক্ষুনি কিনে নেবো যা, নাহলে একটু তোর কান ছেড়ে দেবো যা। আচ্ছা বে দেখা যাবে। এদের নিয়ে থিয়েটার করতে হবে মশা। এদের চাইতে যদি দলবল নিয়ে ঢাক ঢোল নিয়ে রামাহ আইতু তাহলে বেশ নাম হতো। এই অডিয়েন্স এসে গেছে, এই ড্রপ ফেল প্লে আরম্ভ করতে হবে যে। কুরুক্ষেত্র রণ হতে পলাতগামী না না এই যে রথ নয় এই যে বনভূমি কালুদা বলিয়াছে মোরে। এই কি বলছিস এই সমস্ত ঠিক মতো পাঠ কর। চোখ রাও, আমি দুর্যোধন দিবে আমার গুরু এই নেব আই অট্টহাসি আসু অর্জুনে এখানে একবার পাবে টের মজা কারে বলে। এই বেনু কি হচ্ছে ভালো করে পাঠ বল শিগগিরই। নিকাল হয়ে আছে মহামানী দুর্যোধন এতদিনে বুঝেছো কি তুমি অধর্মের জয় নাই বুঝেছো কি? এই সেরেছে দিল সব ডুবি। এই বেনু থাম থাম ওসব নয়। এইবার ভাবি সমুচিত প্রতিফল। তারপর ঘোড়া কেষ্ট কি মতলবে দাগমন মাইরে আমাকে সব মাটি করে দিছে। ওই দেখ সামনে অডিয়েন্স হাসছে। কত খুশি আমি নাহি করি ভয় রাজা দুর্যোধন আমি হাতে মোর গদা আরে ল্যাং ল্যাং ঘোড়া কেষ্ট কি বুঝাস মোরে? কি করছিস এই সমস্ত ঠিক মতো পাঠ কর নে আমি বলছি। শোনো রাজা দুর্যোধন যত পাপ করিয়াছো এবে তার হইবে বিচার। ওই হেরে ধুধু জলে রাশি রাশি রেলিহান শিখা ওই সোনার তন্নাথ খেলিয়া কপট পাশা পাণ্ডবের দিলে নির্বাসন।
আজ তাই তোমার অন্তিম দণ্ড দিতে আমাকে সব মাটি করে দিস না, আমাকে বলতে দে। তোমার অন্তিম দণ্ড দিতে ওই আছে ভীমসেন। হও হে প্রস্তুত, নামিছে তোমার পরকালের বিচার। আরে রে পামর, এবার কোথায় পালাবি? পাই আছি তোরে, সুমুচিত দণ্ড দেব এবে। আয় রনে, গদা যুদ্ধ করি তোর সনে। হ্যাঁ হ্যাঁ, ওরে নেবো, এবার আমিও পাইছি তোরে। আরে রে রে, কথা যুদ্ধ আমার সামনে বোঝ চালা। আমার বাড়ি থেকে বড়, এরকম তো কথা ছিল না। চোপড়াও রগা পটকা নিবে। তোর মতো অনেক ভীমকে আমি ঘিলে গেলে বাড়ি বুঝেছিস? যা যা। একই কাণ্ড দুর্যোধন, একই ব্যবহার। কথা আছে ভীম ভাঙিবে তবর, তুমি কেন ভাঙিতেছ পিঠতার? কহ, কোন অধিকার বলে হেন কার্য করিতেছ তুমি? ও, তুমি আবার ওর হয়ে অপরাধী করতে এসেছো? ওরে ঘোড়া শ্রেষ্ঠ, ওরে ধরিবা দেখাইয়া। ওরে বাবা রে কালুদা, আই বলছি বে, এক কাজ কর। এ ভীমসেন, মানুষ কোথায়? ছেড়ে দাও আমাকে, আমি আর গদা যুদ্ধ করতে চাই না তোমার সঙ্গে। তুই তো করবি না, বললেই হবে। ভীম হইছিস না, দাঁড়াইবে তোর যত লম্প জম্প সমস্ত স্তাদি এবার করি বসে। কালুদা, কালুদা, এই হতচ্ছাড়া পেনোটা আমায় ঠেঙে ঠেঙে মেরে ফেললে। পিটিয়ে পিটিয়ে করে দেবো ছিল। কালুদা, কালুদা, কালুকে করিব আমি আলু সেদ্ধ। ভয় নাই, ভয় নাই, হতে নাই দেবো বিম্ব। সৈন্যগণ চেপে ধরে ঠ্যাং খেয়ে একে একে সব মিছে যেন ধরো ঠেসে। আরে রে দুর্যোধন, এবার কেমন লাগে? স্তব্ধ হও। দেখলেন মশাইরা, দেখলেন যেটা ভীমকে দিয়েছিলাম ঠান্ডা করে, সকলে মিলে কিভাবে বিশ্বস্ত করলো দেখলেন তো একবার? ও অডিয়েন্সরা, ও ভদ্রলোকেরা, দেখলেন তো একবার? থাক থাক, খুব হয়েছে। এদেরকে নিয়ে থিয়েটার মশা অসম্ভব। এদের চাইতে যদি দল বল নিয়ে ঢাক ঢোল নিয়ে রামাহ রামাহ গাইতুম, তাহলে বেশ নাম হতো। থাক।